প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের প্রথম ক্লাস এবং আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় দিয়ে শুরু করব, যে অধ্যায়টির নাম প্যাটার্ন। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। অধ্যায়টি শুরু করার সাথে সাথে প্যাটার্ন শব্দটি দেখে আমাদের মনে একটি প্রশ্ন জাগতেই পারে, প্যাটার্ন আসলে কি? প্যাটার্ন বলতে আসলে কোনো নির্দিষ্ট বিন্যাস বা ধারাবাহিক পুনরাবৃত্তির কাঠামোকে বোঝায়। কথাটিকে যদি আমরা একটু সহজ করে বলতে চাই, কোনো একটি জায়গায় কোনো বস্তুসমূহ আসলে যে নির্দিষ্ট নিয়ম বা রীতি অনুসরণ করে সজ্জিত থাকে তাকে আমরা একটি প্যাটার্ন বলতে পারি। প্যাটার্ন শব্দটা আসলে বিভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে। যেমন জ্যামিতিক প্যাটার্ন এটা একটা হতে পারে, প্রকৃতিতে কোন বস্তু কোথায় কিভাবে সজ্জিত আছে এগুলো নিয়ে একটা প্রাকৃতিক প্যাটার্ন তৈরি করতে পারে। আবার গাণিতিক প্যাটার্ন, কোন সংখ্যার পরে কোন সংখ্যাটা বসছে, এগুলো নিয়েও একটি প্যাটার্ন তৈরি হতে পারে। তো আমাদের এই অধ্যায়ে কাজে লাগবে গাণিতিক যে প্যাটার্ন আছে সেটার ব্যবহারটাই এখানকার মুখ্য বিষয়। তাহলে চলো আমরা প্যাটার্ন সম্পর্কে আরও বিস্তারিত জেনে আসি। এখানে যদি দেখো, এখানে কিছু টাইলস আছে, সেই টাইলসগুলো কিভাবে সাজানো আছে। প্রথমে দেখো এটি আড়াআড়িভাবে সাজানো আছে, আবার তার পাশের চিত্রে এগুলো উলম্বভাবে সাজানো আছে, তার পাশেরটি আবার আড়াআড়িভাবে সাজানো আছে। এটা আমরা একটি প্যাটার্ন বলতে পারি, এটাকে একটা জ্যামিতিক প্যাটার্ন হিসাবে আমরা গণনা করতে পারি। আবার এখানে যদি খেয়াল করো, এখানে কিছু বর্গক্ষেত্র আছে যার মাঝখানে কিছু নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারগুলো দেখো একটি সুনির্দিষ্ট প্যাটার্ন করে আছে। যেমন এখানে 1 আছে, তার নিচে 1 আছে, এই দুই পাশে 1 1 করে বসছে, তার নিচেও আবার 1 এবং 1 বসছে, কিন্তু এই যে মাঝখানে দেখো 2 বসছে, এই দুইটা কি, এই যে এদের উপরে যেই 1 আর 1 ছিল তার যোগফল হিসাবে বসছে। আবার দেখো এই কোনায় 1 1 বসছে, কিন্তু মাঝখানে এই 1 আর এই 2 যোগ করে 3 হয়, এখানে 3 বসছে। আবার এখানে 2 আর 1 যোগ করে 3 হয়, এখানে 3 বসছে। আবার এখানে 1 আর 3 যোগ করে 4 হয়, 4 বসছে। এখানে 3 আর 3 যোগ করে 6 হয়, 6 বসছে। এখানে আবার 3 আর 1 যোগ করলে 4 হয়, 4 বসছে। তাহলে এখানেও দেখো যেই সংখ্যাগুলো বসছে তা একটি কি নির্দিষ্ট প্যাটার্ন অবশ্যই অনুসরণ করছে, যেখানে পূর্ববর্তী সংখ্যাগুলোর যোগফল হিসাবে বসছে। আমরা যেই গাণিতিক প্যাটার্নের কথা কিছুক্ষণ আগে বলেছিলাম, এখানে যদি আমরা খেয়াল করি, এখানে কিছু সংখ্যা দেয়া আছে। এখানে 1 আছে, 4 আছে, 7 আছে, 10 আছে, 13 আছে। আচ্ছা, এই সংখ্যাগুলো কি এইভাবে এলোমেলোভাবে বসেছে, নাকি এর পেছনেও কোনো কারণ আছে এই সংখ্যাগুলো বসার জন্য? দেখো এখানে বলাই আছে সংখ্যাগুলোতে একটি প্যাটার্ন বিদ্যমান। যদি প্যাটার্ন বিদ্যমান থাকে তাহলে সেই সুনির্দিষ্ট বৈশিষ্ট্যটা আসলে কি, কেন 1-এর পরে 4 বসছে, 4-এর পরে 7 বসছে, এটা আমরা বুঝবো যখন আমরা পরবর্তী সংখ্যার থেকে পূর্ববর্তী সংখ্যা বিয়োগ দেব। বিয়োগ দিলে দেখো 4-এর থেকে 1 বিয়োগ দিলে মান আসে 3। আবার 7-এর থেকে যদি আমরা 4 বিয়োগ দিই মান আসবে 3। তার মানে পরবর্তী সংখ্যা থেকে পূর্ববর্তী সংখ্যা বিয়োগ দিলে সব সময় বিয়োগফলের মান আসবে 3। আবার যদি আমরা এখানে অন্য একটি উদাহরণের দিকে খেয়াল করি, এখানে 2 আছে, তারপরে 4 আছে, তারপরে 8 আছে। তার মানে কি, প্রথমে 2 ছিল, 2-এর সাথে এর দ্বিগুণ এখানে 4 বসছে, 4-এর দ্বিগুণ আবার এখানে 8 বসছে, 8-এর দ্বিগুণ আবার এখানে 16 বসছে। তার মানে কি, যে সংখ্যাটি থাকছে পরবর্তী সংখ্যা তার দ্বিগুণ হচ্ছে। তার মানে এখানেও একটি কি সুনির্দিষ্ট বৈশিষ্ট্য বিদ্যমান। এখন আমরা দেখব স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, যেখানে মৌলিক সংখ্যার নির্ণয়। এখানে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো লেখা হয়েছে এবং এরপরে যে সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয় বা যে সংখ্যাগুলোর একাধিক গুণনীয়ক আছে সেগুলো এখান থেকে কেটে ফেলা হয়েছে। দেখো এখানে সব সংখ্যাগুলো কেটে ফেলার পরে শুধুমাত্র মৌলিক সংখ্যাগুলো এখানে বিদ্যমান। তাহলে এখন আমরা দেখব এই 1 থেকে 100 পর্যন্ত মোট 25টি মৌলিক সংখ্যা আছে। এই মৌলিক সংখ্যাগুলো যদি তোমরা চাও তাহলে সহজে মুখস্থ করতে পারো। একটি ছন্দই আছে, যেখানে 44, 22, 32, 23, 21 এর মানে বোঝায় 4। 1 থেকে 10-এর ভিতরে 4টি মৌলিক সংখ্যা আছে, 2, 3, 5, 7। আবার তারপরে আছে 4। তার মানে 11 থেকে 20 পর্যন্ত 4টি মৌলিক সংখ্যা আছে। কি কি? সেগুলো হচ্ছে 11, 13, 17, 19।
এর পরের সংখ্যাটি হচ্ছে 2, তার মানে 21 থেকে 30-এর ভিতরে দুটি মৌলিক সংখ্যা আছে, সেগুলো হচ্ছে 23 এবং 29। তারপরে আরও দুটি মৌলিক সংখ্যা আছে, তার মানে 31 থেকে 40-এর ভিতরে দুটি মৌলিক সংখ্যা, সেগুলো 31 এবং 37। তারপরে 41 থেকে 50-এর ঘরে 3টি মৌলিক সংখ্যা আছে, কি কি? 41, 43, 47। 51 থেকে 60-এর ঘরে দুটি মৌলিক সংখ্যা আছে, সেগুলো হচ্ছে 53 এবং 59। 61 থেকে 70-এর ঘরে দুটি মৌলিক সংখ্যা আছে, 61, 67। 71 থেকে 80-এর ঘরে 3টি মৌলিক সংখ্যা আছে, সেগুলো হচ্ছে 71, 73 এবং 79। এবং 81 থেকে 90-এর ঘরে দুটি মৌলিক সংখ্যা আছে, সেগুলো হচ্ছে 83 এবং 89। আর 91 থেকে 100-এর ঘরে একটি মৌলিক সংখ্যা আছে, সেটি হচ্ছে 97। যদি আমাদের প্রাপ্ত এই যে কতগুলো মৌলিক সংখ্যা আছে যদি আমরা যোগ করি, তাহলে দেখব 1 থেকে 100 পর্যন্ত টোটাল 25টি মৌলিক সংখ্যা আছে। তাহলে তোমরা এই ছন্দ হিসাবেও বা এই যে সাংখ্যিক নাম্বার, যেটা আসলে আমরা যদি চাই মোবাইল নাম্বারের মতো মুখস্থ করতে পারি, বা আমি মুখস্থ রাখি 4 4 2 2 32 23 21, অনেকটা মোবাইল নাম্বারের মতোই খুব সুন্দরভাবে এগুলা সহজে মনে রাখা যায় যে 1 থেকে 100 পর্যন্ত কোন কোন মৌলিক সংখ্যাগুলো আছে। এখন আমরা দেখব কিছু উদাহরণ। সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয়। উদাহরণ 1-এ কিছু সংখ্যা দেয়া আছে এবং তার পরবর্তী সংখ্যা নির্ণয় করতে বলছে, 3, 10, 17, 24, 31। তাহলে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো পরবর্তী সংখ্যা থেকে যদি আমরা তার পূর্ববর্তী সংখ্যা বিয়োগ করি তাহলে মান আসছে 7। 17 থেকে 10 বিয়োগ করলে তার মান আসছে 7। তাহলে এইভাবে আমাদের 31-এর পরবর্তী দুটি সংখ্যাও বের করা লাগবে। তাহলে 31-এর সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে 31-এর পরের সংখ্যাটি হবে 38 এবং 38-এর পরের সংখ্যাটি হবে 7 যোগ করলে 45, যেটা এখানে ইতোমধ্যে লিখে দেয়াই আছে। এখন আমরা দেখব উদাহরণ 2। এখানে কিছু সংখ্যা দেয়া আছে এবং বলছে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে। তাহলে আমরা যদি পরবর্তী সংখ্যার থেকে পূর্ববর্তী সংখ্যাটি বিয়োগ দিই, 4-এর থেকে 1 বিয়োগ দিলে 3, 9-এর থেকে 4 বিয়োগ দিলে পাবো 5, 16-র থেকে 9 বিয়োগ দিলে পাবো 7, 25-এর থেকে 16 বিয়োগ দিলে পাবো 9। তাহলে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব এর ভিতরে সুন্দর একটি বৈশিষ্ট্য বিদ্যমান আছে, তা হচ্ছে এই পার্থক্য 3-এর পর থেকে প্রতি ক্ষেত্রে 2 করে করে বাড়ছে। তাহলে পরবর্তী সংখ্যাটি 9-এর সাথে 2 যোগ করলে এখানে হবে 11। তার মানে 25-এর সাথে এর পরবর্তী সংখ্যার ব্যবধান হবে 11। তাহলে 25-এর সাথে যদি আমরা 11 যোগ করি তাহলে মান আসবে 36। তাহলে 25-এর পরবর্তী সংখ্যাটি হবে 36, যেটা এখানেও করে দেয়াই আছে। এখন আমরা দেখব উদাহরণ 3। এখানে কি বলছে? এখানে কিছু সংখ্যা দেয়া আছে এবং বলছে এই সংখ্যাটির পরবর্তী সংখ্যাটি কত হবে সেটি বের করার জন্য। তাহলে এখানে আমাদের কাছে আছে 1, 5, 6, 11, 17, 28। পরবর্তী সংখ্যা বের করার জন্য আমাদের দেখতে হবে এই যে কিছু সংখ্যা দেয়া আছে এই সংখ্যাগুলোর সাধারণ বৈশিষ্ট্যটা আসলে কি। যদি আমরা খেয়াল করি দেখব 1, 5 এর পরবর্তীতে যে সংখ্যাটি আছে সেটি তার পূর্ববর্তী সংখ্যার যোগফল। যেমন 1 আর 5 যোগ করলে কত হয়? 6 হয়, এখানে 6 বসছে। আবার 5 আর 6 যদি আমরা যোগ করি তাহলে 11 পাবো। আবার 6 আর 11 যদি আমরা যোগ করি তাহলে 17 পাবো। আবার 11-র সাথে যদি আমরা 17 যোগ করি তাহলে 28 পাবো। যেটা এখানে লেখাই আছে যে এই যে দুটি সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যাটি হচ্ছে 5 আর 1 যোগ করলে 6 হচ্ছে, 5 আর 6 যোগ করলে 11 হচ্ছে পরবর্তী সংখ্যা। আবার 6, 11 যোগ করলে 17 হচ্ছে পরবর্তী সংখ্যা। 11, 17 যোগ করলে 28 হচ্ছে। তাহলে আমার এর পরবর্তী সংখ্যাটা হবে কত? 11-র সাথে 17 যোগ করতে হবে। যোগ করলে মান আসবে কত? সেটা 28। আর তার পরবর্তী সংখ্যা যদি আমাকে বের করতে হয় তাহলে 17-র সাথে 28 যোগ করতে হবে। যোগ করলে যেই মানটা আসছে 45, তার মানে পরবর্তী সংখ্যাটি হবে 45। এখানে একটি কথা বলছে 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34 সংখ্যাগুলোকে ফিবোনাকি সংখ্যা বলা হয়। এখানে একটি কথা বলছে যে সংখ্যাগুলোতে কোনো প্যাটার্ন কি দেখতে পাও? হ্যাঁ, এখানে একটি সুন্দর প্যাটার্ন আছে, বা এই সংখ্যাগুলো কোনো কারণ ছাড়া এখানে লেখা হয়নি। এর পেছনে একটি সুনির্দিষ্ট কারণ আছে, সেটি হচ্ছে পরবর্তী সংখ্যা তার পূর্ববর্তী সংখ্যার যোগফল হিসাবে বসছে। যেমন এখানে 0 বসছে, এখানে 1 বসেছে, কিন্তু তার পরের সংখ্যা এখান থেকে এই একটা
এখানে কোনো কারণ ছাড়াই বসেনি। 0 আর 1 যোগ করলে 1 হয়, এখানে 1 বসেছে। তার পরবর্তী সংখ্যা এই 1 আর 1 যোগ করলে 2 হয়, এখানে 2 বসেছে। 2 আর এই 1 যোগ করলে 3 হয়, এখানে 3 বসেছে। আবার 2 আর 3 যদি আমরা যোগ করি তাহলে 5 পাবো, এখানে 5 বসেছে। 3 আর 5 যোগ করলে এখানে 8 বসেছে। মানে পরবর্তী সংখ্যা তার পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফলের সমান। 8 আর 13 যোগ করলে 21 হয়। তাহলে ফিবোনাক্কি সংখ্যার বৈশিষ্ট্যটাই হচ্ছে পরবর্তী সংখ্যাটি তার পূর্ববর্তী সংখ্যার সমষ্টি হবে। তাহলে আশা করি ফিবোনাক্কি সংখ্যা কোনগুলা সেগুলোও তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজ আর নয়, আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদেরকে আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।